মাম্মামকে সকাল থেকে দেখেনি। এটা তো একটা খারাপ ব্যাপার, সকালবেলা ঘুম থেকে উঠেই মাম্মামকে দেখে, সেটা তো আর হয়ে ওঠেনি। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফিউশন অফ লাভ থেকে আমি রায়া। আশা করি তোমরা ঠান্ডায় অনেক ভালো আছো, আমিও তোমাদের ভালোবাসা আশীর্বাদে অনেক ভালো আছি। দাদুর সময়কার চলে যাওয়ার প্রচুর ভিডিও জমেছিল, সেগুলো আজ থেকে তোমাদের সাথে শেয়ার করব। এই মতো রাস্তায় বেরিয়েছি ঠিকই, এত জ্যাম, 10 মিনিটের রাস্তা পেরোতে ডাবল সময় লেগে যাচ্ছে পুরো। এখন অলমোস্ট কটা বাজে, 9:30 মতন বাজে। এত সকালবেলা আমি এখানে কোনোদিনও ঘুম থেকে উঠিনি। ন্যাচারালি ঘুম থেকে এখানে উঠতে উঠতে আমার 11টা, 11:30, 12টা বেজে যায়। তো আজকে সকালবেলা ঘুম থেকে উঠে আগে মাম্মামের জিনিসপত্রগুলো ওই বাড়িতে দিয়ে আসলাম। কিছু মাম্মামের পড়ার জিনিসপত্র নেওয়ার ছিল। আমাকে দেখে বিধ্বস্ত লাগছে, আর কারণ কালকে স্নান করেছিলাম এসে ওখান থেকে। আর এখন কিছু নেসেসারি জিনিসপত্র নিলাম, যে দুটো বটল নিলাম, একটা চায়ের কাপ, একটা বাটি, কারণ দাদুকে সকালবেলা খাবার টাবার দেওয়ার ব্যাপার আছে, সেটাই না হলো জিনিসপত্র। আর এখান থেকে আমরা সকালে ব্রেকফাস্টটা নিতে বেরিয়েছি, ওই পুরি নিয়ে নেবো এখান থেকে। পুরি আর কি নেবে? রুটি, ওই আগে একবার দোকানে ছিলাম না এখানকার আদিরুচি নিরামিষ, এখান থেকে ওই যেহেতু মামামের 4 দিনের কাজের ব্যাপার আছে, তো পাপান বললো এখন বাড়িতে কোনো আমিষ কিছু করবে না, তো নিরামিষ কিছুই হবে। তার জন্য এখান থেকে ওই পুরি আর তরকারি যেটা দেয় সেটা নিয়ে যাবো, এখান থেকে নিয়ে গিয়ে খাওয়া দাওয়া হবে। দেন আমি তারপর ঘরটার গোছানোর ব্যাপার আছে, এখন চা খাওয়া হয়নি, আগে ওদের কাজকর্ম করতে বেরিয়েছি, ওগুলো না হলে তো কিছু এগোতে পারছি না করে টোরে। কারণ এখানে উঠে এত সকালবেলা কোনো দিন সত্যি ঘুম থেকে উঠিনি, আর এইভাবে ঘুম থেকে উঠতে হবে সেটাও খুব কষ্টকর ব্যাপার। তো কিছু করার নেই, সময় থেমে থাকে না, কোনো কিছুই থেমে থাকে না, সব কিছুই করতে হবে, সময়ের সাথে পাল্লা দিয়েও এগোতে হবে। কি করা যাবে, আর কিছুই করার নেই। তো চলো এগুলো নিয়ে নিই, নিয়ে তারপর বাড়ি যাবো। যে রুডি এখানে পুরি আর তরকারি অর্ডার দিয়ে দাঁড়িয়ে আছে, কারণ গরম গরম ভাজিয়ে নেবে এটাই ওদের বলেছে, তাই ওরা একটু ওয়েট করতে বলেছে আমাদের। রুডি বললো যে আজকে প্রথম দিন তো তুমি কি হট করে কিছু ম্যানেজ করতে পারবে না, আজকের দিনটাতে আমরা পুরি খেয়ে নিই, দেন কাল থেকে তুমি আমাদের ব্রেকফাস্টটা সকালের বানিয়ে দিও। যদিও কথাটা ঠিকই বলেছে, কারণ একটা অন্য কিচেনে আমার একটু অসুবিধাই হতো। বাড়ি এসে কিচেনের দায়িত্বে ঢুকলাম, কারণ আজকে সবার দায়িত্বটা আমার উপর রয়েছে। যে সকাল মোটামুটি সমস্ত কাজকর্ম কমপ্লিট, খাওয়া দাওয়া সকালে ব্রেকফাস্টও কমপ্লিট। দেখলেই তো পুরি টুরি নিয়ে এসেছিলাম। পাপান গেছে ওই বাড়িতে মামের সাথে একটু কথা বলতে, পুরি টুরি খেয়ে আমরা গল্প করলাম অনেকক্ষণ, চাটা খাওয়া দাওয়া হলো, সমস্ত কিছু কমপ্লিট হলো। এখন দুপুরের খাবার দাবার বানাতে হবে। আজকে মামামের কিচেনে মামামের অ্যাবসেন্স, এখানে আমি আছি আজকে, কারণ ওদের রান্না বান্না করে খাওয়াতে তো হবে, তারা এই মানুষ দুটো কি করবে। আর সবাই খেয়ে টেয়ে আজকে রুডি হেল্প করেছে অনেক কিছু, পাপান হেল্প করেছে অনেক কিছু, সমস্ত গুছিয়ে গাছিয়ে সমস্ত কিছু করে। যেহেতু আমি এখানে একা একা করছি, তাই সবাই আজকে হেল্প করে আমার হাতে হাতে সমস্ত কিছু করে দিয়েছে। আমি এদিকে ঘরটার পরিষ্কার টরিষ্কার করে সমস্ত কিছু বিছানা টিছানা তুলে, রুডির ঘর, মামামদের ঘর সমস্ত ক্লিন করা কমপ্লিট হয়ে গেছে। এবার জাস্ট আমি তরকারিটা কাটার আগে ভাতটা বসিয়ে দেবো। পাপার ওইখানে কথা বলতে গেছে, কারণ মামামের যে 4 দিনের কাজ হবে, সবকিছু হবে, সমস্ত কথাবার্তা বলতে হবে। সব থেকে বড় কথা হচ্ছে পাপার মামামকে সকাল থেকে দেখেনি, এটা তো একটা খারাপ ব্যাপার, সকালবেলা ঘুম থেকে উঠেই মামামকে দেখে, সেটা তো আর হয়ে ওঠেনি। তো সেই জন্য মনটাও খারাপ পাপানের, তাই জন্য পাপান গেছে একটু মামামের সাথে দেখা করতে। আমি এদিকে ভাতটা বসাই, বসে দিকে তরকারি কাটতে যাবো। আজকে নিরামিষই হবে, যেহেতু মামাম 4 দিনের কাজ করবে, কোনো রকম এখানে আমিষের কোনো কিছু আমরা করতে চাইছি না, কারণ 4 দিনের কাজের মধ্যে তো আর মামাম আমিষ কিছু করতে পারবে না, 4 দিনের কাজের পরে করতে পারবে। তো সেই জন্য আর সেইটা না করে আমরা ওই নিরামিষই খাবো। 4 দিনের পর যেদিন মাম্মা মাছওয়ানি হবে সেদিন এখানে মাছওয়ানি করা হবে, তাছাড়া নিরামিষই হবে। আজকে মেনুতে কি কি আছে দেখি, ফ্রিজ খুলে কি কি পাওয়া যায়, কারণ সবজি বাদে কখনো আমি কাটিনি, রান্না করেছি এখানে দেখেছো, কিন্তু সবজি কাটাকাটি কিছু হয়নি, বাট আজকে করতে হবে। মামামের দাওটা খুব ডিফিকাল্ট যেখানে কাটা, কিন্তু যাই হোক আজকে হবে, করতে হবে। তো চলো ওখানে যাই, ভাতটা বসিয়ে দিয়ে তারপর ওখানে গিয়ে কথা হচ্ছে। আচ্ছা, সবার প্রথম কথায় আসি, মোটামুটি তরকারি সমস্ত কাটাকুটি কমপ্লিট হয়েই গেছিল। আর ফুলকপি দিয়ে আলু দিয়ে যে তরকারিটা রান্না করব ঠিক করেছিলাম, পনির দিয়ে, ফুলকপিটা ইয়াসা বড় বড় পোকা, তো
তো আলু দিয়ে ফুলকপি দিয়ে এখানে ভাপাতে বসিয়ে দিয়েছি। পনিরগুলো অলরেডি কিউব কিউব করে কাটা, এদিকে ভাত হয়ে গেছে। আর এই যে এদিকে সব মিশালি তরকারি দিয়ে একটা তরকারি রান্না করেছি। এখানে বিনস আছে, বাঁধাকপি আছে, শিম আছে, ক্যাপসিকাম আছে, মূলো আছে। মানে অ্যাকচুয়ালি আজকে আমি বাঁধাকপি তরকারি রান্না করবো ভাবছিলাম, তো বাঁধাকপি ফুলকপি ওরকম করে রান্না করে আবার ওখানে আলু দিতে হতো। তো পাপানের তো এমনি সুগার আছে, দেখলাম ওটাকে অ্যাভয়েড করার জন্য সব রকম সবজি মিশিয়ে করাটা বেটার। তো সব রকম সবজি দিয়ে এটা করলাম, কারণ সবজিগুলো আমি রেখে দিলে প্রবলেম হবে কি, মামামের কাজ হতে হতে সবজিগুলো সমস্ত পচে যাবে। এমনি অলরেডি অনেক সবজি নষ্ট হয়ে গেছে, পচে গেছে, যেগুলো বাছাই করে করা যায়। ও ক্যাপসিকামও দিয়েছি, সমস্ত কিছু বাছাই টাছাই করে ওখানে এটা করলাম। আর বাকি মানে এক্সেসিভ কিছু সবজি আছে যেগুলো নষ্ট হয়েছে, সেগুলো সরিয়ে রেখেছি, কারণ আজকে যদি আমি সবজিটা না করতাম তাহলে সবজিগুলো নষ্ট হয়ে যেত। তো যাই হোক, সব দিয়ে একটা পাঁচমিশালি মতন সবজি বানালাম। আর ফুলকপি আলু দিয়ে পানির দিয়ে হবে সেটা তো বললামই। আর মামামের দাওয়াতে কাটা তো খুব ডিফিকাল্ট, কিন্তু যাই হোক আমি কাটতে পেরেছি। আর রুডি আজকে অনেক কাজ করেছে। ফ্রিজের ডেগিটা একটু প্রবলেম হয়েছিল, ফ্রিজের ডেগিটা ধুয়ে তারপর ওটাকে শুকোতে দিয়েছে। এখন কালকে যত জামা কাপড় আমরা পরেছিলাম ওটা ভিজিয়ে রাখা ছিল, ওগুলোকে ধুয়ে এক সেট মিললো, মানে সবার করে করে আমার পাপানে নিজের সবার অ্যাকসেপ্ট করে করে ধুয়ে ওগুলোকে মিললো। ঘর মন ছিল আজকে যে ও পারে না, কে বলেছে পারে না, সব পারে, কিন্তু প্রবলেমটাই এটাই যে ও যখন কাজগুলো করছিল আমি তখন তরকারি কাটাকাটি এসব করছিলাম, তাই তোমাদের সাথে শেয়ার করা হয়নি। যাই হোক, পরে তো রইলই আরও সব দিন, তো কিছু না কিছু তো করবেই, তখন তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো। তো রান্নাটা কমপ্লিট করি, মোটামুটি সব হয়ে গেছে। পাপান ওই বাড়ি থেকে এখনো আসেনি, পাপান আস্তে আস্তে সমস্ত রান্না কমপ্লিট হয়ে যাবে, আর কোনো প্রবলেম হবে না। পাপান আসলে খেতে চাইলে খেতে দিয়ে দিতে পারবো মোটামুটি, কারণ একটা তরকারি বাকি। আর ওদিকে আমার ফ্রিজের ডেকিটা এখানে সব ভাপাতে বসিয়েছি, আর ওদিকে আমি ফ্রিজের যে যাবতীয় জিনিসপত্রগুলো ওগুলো এখনো মানে পরিষ্কার করা হয়নি। তো এটা হতে থাক, আমি ততক্ষণে এই যাবতীয় জিনিসপত্রগুলো, এই যে তরকারি কাটার যে জিনিসপত্র যেগুলো এক্সেসিভ সেগুলো একটা জায়গায় করে রেখেছি, ভ্যাট পাপান ফেলে দেবে। আর বাকি যা জিনিসপত্র আছে সেগুলো, বেগুনও দেওয়া হয়েছিল, সব জিনিসপত্র আছে সেগুলোকে, যা সবজিপাতি আছে সেগুলোকে গুছিয়ে ওই ডেগিটা তুলে রাখবো, কারণ ডেগিটা তুলতে পারছি না, কারণ ডেগিটা এখানে ভেজা রয়েছে, তো একটু উল্টে দিয়েছি এখানে। আর ঘরটর ঝাড়টার দিয়ে আমি কমপ্লিট করেই রেখেছিলাম অনেক আগেই, তো আজকে ঠিক করে যে ঘরটা একটু মুছবো। দেখা যাক, আমার সমস্ত কমপ্লিট হয়ে গেলে, রান্না হয়ে গেলে এদিকে ঘরটা মুছেই নেবো, কারণ স্নান তো অলরেডি করাও রয়ে গেছে। আর এখন স্নান করলে ঠান্ডা লেগে যাবে, কারণ কালকে সকালবেলা ভোর প্রায় 3-4টে 4:30 সময় স্নান করেছি, না 3টে 3:30 সময় স্নান করেছি। তাই এখন আর স্নান করেই নিয়েছি, আর করবো না এখন স্নান। মাথায় শ্যাম্পু করতে হবে, কালকে করবো, আজকে আর সেই শ্যাম্পু ট্যাম্পু করার সিনই নেই। তো এই আপাতত হয়ে রয়েছে, তারপর দেখা যাক কতদূর কি হতে পারে। দেন তোমরা তো সাথে আছো, শেয়ার করতেই থাকবো। এখন অলমোস্ট সন্ধে বাজে, কটা বাজে, 6টা। আর এখানে একটা মেলা হচ্ছে, মেলাটা একটু ঘুরতে যাবে, একদম পাপানদের মাঠের সামনেই, যেখানে তোমাদের ওই আমাদের যে মন্দিরটা আছে না, মন্দিরের মাঠে মানে কোনো এক্সিবিশন হচ্ছে, এক্সিবিশন ঠিক নয়, এক্সিবিশনই বলতে পারো, যে ওই মানে ইসে হয় না, যে কি বলবো, ছাড়ো। এখন বাজে সন্ধ্যে 6টা, সমস্ত কাজকর্ম করে খাওয়া দাওয়া কমপ্লিট করে সন্ধ্যে টন্ধে দিয়ে রেস্ট নিয়ে একটু এই উঠলাম তোমাদের সাথে আবার গল্প করতে। সত্যি কথা বলতে ভিডিও কি করব না করব কিছু বুঝে উঠতে পারছে না, কারণ মানে সেই মোটিভেশনটাই নেই যে ভিডিও করব এরকমই। কারণ এখানে আসলে ন্যাচারালি আমরা ঘুরতে যাই, দেখেছো কত কিছু করি, কিন্তু আজ সময়টা পুরো অন্যরকম। তো পাপানদের এখানে যেখানে মন্দিরের মাঠটা, ওখানে একটা এক্সিবিশন হচ্ছে, কোনো একটা মানে আজকাল ফেসবুক লাইভ হয় না, ফেসবুক থেকে কোনো একটা আর কি পেজ থেকে কোনো অ্যাডমিন বা কেউ এখানে কোনো একটা এক্সিবিশন করছে, তো সেখানে একটু যাব। কিছু ড্রেসেস ওখানে এসেছে, উইন্টার কালেকশন, তো মেবি ভালো লাগবে, সবাই বলছিল ভালো লাগবে, একটু দেখে আসি। আর এখন মামামদের ওখানে যাব, তার কারণ দাদু ফটো সিলেকশন আছে, এখনই ডাকতে বললো, মানে আমাদের যেতে বললো,
রুডি ওয়াশরুম গেছে, ওখান থেকে আসবে, দেন পাপান তো ওয়াশরুম যাবে, দেন আমি যাবো। আমি চুল টুল আছড়ালাম, এখন সব ঠিকঠাক হলাম, বেরোবো। মানে সত্যি কথা বলতে এখানে প্রবলেম হয় আবার হয়ও না। এখানে আমার ড্রেস কিছু অসুবিধা নেই, কিন্তু আমার বাইরে পরার ড্রেসটা আমি একটাই এনেছি, তাই জন্য হয়ে যাচ্ছে এখন একটা প্রবলেম। যাই হোক, এখন ওই বাড়িতে যাই পরে যাবো বা যাই হবে সেটাই ধোয়ার ব্যাপার থাকে, একটাই ব্যাপার। তাই জন্য নতুন ড্রেসগুলো কিছু কালকে ওখান থেকে আমি কিনে নিয়ে এসেছি, তোমাদের দেখাবো। মানে কালকে মানে যে এই সিচুয়েশনটা হওয়ার আগেই আমি একবার কি মনে হলো ঘুরে আসলাম। মানে এমন সিচুয়েশন কালকে হয়ে যাবে আমরা মানে স্বপ্নেও কল্পনা করতে পারিনি, কিন্তু হয়ে গেছে, কিছু করার নেই। হয়তো অনেকের অনেক রকম কিছু মনে হবে, কিন্তু আমি বলবো যে দাদু যা কষ্ট পাচ্ছিল তাতে দাদু চলে গিয়ে দাদুর কষ্টটা থেকে মুক্তি পেয়েছে। এরপর এটাই কামনা করি যে দাদু, ঈশ্বরের কাছে এটাই চাই যে দাদু সেখানে গিয়ে মানে ওপারে গিয়ে যেন খুব সুখে শান্তিতে থাকে। যদি জন্ম হয়, পরজন্ম বলে কিছু থেকে থাকে, সেখানে যেন এত ভালো কাজ করে, এত ভালো শান্তিতে থাকে, সেটাই মানে এত কষ্ট যেন না পায়। মানে আমার চোখের সামনে আমি কোনো মানুষকে এত কষ্ট পেতে সত্যি দেখিনি। যাই হোক, ওটা খুব খারাপ লাগার জায়গা। তো এখন মামদের বাড়ি যাব, রুডি আসুক, আমি অলরেডি রেডি, দেন এখান থেকে বেরোবো। একটা চাদর একটা স্টল নিয়ে বেরিয়ে যাব। স্টোল নিয়ে কি বলছি নিজেও জানি না, স্টোল নিয়ে বেরিয়ে যাবো। তো চলো বেরোই। আমি চুলে শ্যাম্পু ট্যাম্পু করিনি, আমাকে কেমন বিধ্বস্ত মতন লাগছে। আর এই যে এদিকে রুডিও রেডি হয়ে গেছে, পাপানও রেডি হয়ে গেছে। আজকে আমি, রুডি, পাপান সবাই মিলে যাব। আর মামামের এই স্টোলটা আমার এখন সঙ্গী হয়েছে, কারণ আর কিছু করার নেই, এই পরতে হবে। আর মামামের প্যান্ট এখানে আছেই, এগুলো আমার হয়ে যায়। ওয়ার্মারের যে প্যান্টগুলো, রুডির টি শার্ট, এগুলো দিয়ে আমার হয়ে যায়, অসুবিধা নেই। কিন্তু শীতকালে আমার রুডির প্যান্টই হয়ে যায়, রুডি জামা প্যান্ট অসুবিধা হয় না। কিন্তু প্রবলেমটা হয়ে যায় হচ্ছে এখন যেহেতু কালকে সমস্ত জামা কাপড় ধুয়ে দেওয়া হয়েছে, আর আমি কোনো সেটও নিয়ে আসিনি, কারণ আজকে আমার চলে যাওয়ার প্ল্যান ছিল। এরকম একটা ব্যাপার ঘটে যাবে বুঝতেই পারিনি। তো সেই জন্য মানে আজকে আমি ঘুরতে আসার জন্য একটা জিন্স নিয়ে এসেছিলাম, আমার জানি রুটির টি শার্ট আছে, হয়ে যাবে। কিন্তু এরকম ব্লান্ডার হবে সেটা তো মানে আমাদের কারোরই ভাবনা চিন্তার মধ্যে ছিল না। যাই হোক, কিছু বিপদ তো বলে হয়ে আসে না, হয়ে গেছে, চলতে হবে। কি করবো বলো, ওটা বন্ধ করতে হবে। চলো আমরা বেরোই, এরকম বিধ্বস্ত হয়ে আমাকে চলতে হবে আজকে অবধি। আমার তো শ্যাম্পু ট্যাম্পু কিচ্ছু আনেনি কালকে, আর আমি তো জানোই সব রকম শ্যাম্পু ইউজ করতে পারি না। কালকে ডিমোর থেকে শ্যাম্পু নিয়ে আসবো আজকে রাতে আসার সময়। কালকে এখানে শ্যাম্পু করাটা আমার নেসেসারি, তারপর যদি একটু ঠিকঠাক মনে হয় নিজেকে। এবার আসলাম একটু মেলায় ঘুরতে। আসলে কি কি আছে একটু ঘুরে দেখি। আমার তো আবার জামা কাপড় দেখলেই হাত চুলকায়, তবে এটা রুডিদের বাড়ির সামনে যে মন্দিরের মাঠটি আছে সেখানেই বসেছে। আজকাল ফেসবুকের পেজগুলো আছে না, যেখানে অনেক জামা কাপড় সেল করে অনেকে, সেরকমই একটা গ্রুপ থেকে এই ব্যবস্থা করা হয়েছে। আজকে যেহেতু শনিবার, অনেক মানুষের ছুটি, তাই আজ সবাই বেরিয়েছে দেখতে। কিন্তু শীতের জন্য আবার অনেকে গুজুমুজু হয়ে বাড়িতে বসেও আছে। কেউ বিভিন্ন রকমের সুন্দর সুন্দর ব্লাউজ, শাড়ি, সালভার, হ্যান্ডমেড জুয়েলারি, এমনকি সোয়েটার, আর এমনকি খাওয়ার দাওয়ার দোকানও বসেছে এখানে। তবে সেটা যদিও নিরামিষ, কারণ এই যে বললাম মন্দিরের মাঠে আমিষের তো কোনো এন্ট্রি নেই। তবে চপগুলো ভালো খেতে নাকি রুডি আর পাপান খেয়েছে। উনি আবার আমাদের দেশ থেকেই এসেছে নাকি, মানে কাঁচরাপাড়া বাগমোড় থেকে। আর শীতকালে পিঠে পুলি ছাড়া কি মানা যায় বলো মেলা। এখানে একজন বৃদ্ধা ঠাম্মাও এসেছে কল্যাণী ঘোষপাড়া থেকে, মানে আমার বাড়ির কাছাকাছি থেকে। উনি পিঠে পুলি দই নিয়ে এসেছে, দারুণ নাকি তার স্বাদ। আসলে এই পিঠে পুলি আগেকার দিনের ঠাম্মারা যা বানাতো না, মুখে লেগে থাকার মতন পুরো। এখানে আবার একটা নাইটির দোকান এসেছে, যদিও সেটা আগের বারও এসেছে। এই নাইটির দোকানটা যদিও মাম্মামের খুব ফেভারিট দোকান, কারণ এখানে মাম্মাম নাকি তার পছন্দের কিছু নাইটি খুঁজে পেয়েছিল আগের বার। কিন্তু এবার দুঃখের বিষয়, একদমই তো কাছাকাছি আসতে পারছে না, তাই নাইটিও তার আর কেনা হয়ে উঠছে না। কি করা যাবে, আর বসে বসেই মাথা চাপড়াচ্ছে। যদিও এই দোকানটিতে কিছু হ্যান্ডমেড জুয়েলারি রয়েছে, যেগুলো হাতে দিদিটার বানানো। এত সুন্দর হাতের কাজ, আমি গিয়ে গিয়ে দেখছি, কিন্তু দুঃখের বিষয় এটাই যে আমার হাতে কোনোটাই হবে না। যে তোমাদের বলছিলাম না আমাদের দেশের মানুষ, এই ঠাম্মাটার কথা বলছি। এনার জিনিসের স্বাদ নাকি খুব সুন্দর, যারা যারা নিয়েছে সবাই বলেছে। এখান থেকে অনেক রকম জিনিস নিয়ে এসেছিলেন উনি, আজ নাকি কিছুটাই বেঁচে আছে। আর এই দাদাটাকে দেখতে পাচ্ছ, এই দাদাটা কিন্তু কাঁচরাপাড়া থেকে এসেছে। ওই যে বললাম না, ওনার হাতে
তাড়াতাড়ি, তো চপের স্বাদ মারাত্মক। আর উনি এসেছে ওনার ছোট্ট বাচ্চাটাকে নিয়ে, আর এদিকে রুডি আর পাপান ঘোরাঘুরি করছে, তার কারণ খাওয়ার অর্ডার দিয়েছে যে আবার। আর এই যে আমাদের রাধাকৃষ্ণের যে মন্দির, সেটা অলরেডি পুজো টুজো হওয়ার পর বন্ধ হয়ে গেছে, মানে প্রত্যেক দিনে যে নিত্য পুজো হওয়ার পর বন্ধ হয়ে গেছে, কারণ রাতটা তো অনেক হয়েছে, 8টা বাজে প্রায়। অ্যাকচুয়ালি আমি না ইউটিউব থেকে অনেক জায়গায় দেখেছি, সবাই বলে মেলার থেকে শাড়ি কিনলে নাকি ওগুলো ভালো হয়, তবে আমি যেরকম টাইপসের শাড়ি খুঁজছি সেই রকম টাইপসের শাড়ি না এখানে খুঁজে পাচ্ছি না, তাই জন্য আর নেওয়া হয়ে উঠছে না। তবে এখানে ঘি টি অনেক কিছুই নাকি এসেছে। এই দিদিটার ঘি নাকি খুব ভালো, অনেকে নিয়ে গেছে দিদির থেকে ঘি। আসলে বসেছে এখানে সবকিছু পছন্দ মতো, কিন্তু আমি কুর্তি টুর্তি তো খুব একটা পরি না, তোমরা তো দেখেছোই, তাই জন্য এগুলো খুব একটা আমার চোখেও পড়ছে না, এটাই প্রবলেম আর কি। তবে এই দিদির দোকানের কিন্তু ওয়েস্টার্ন ড্রেস গুলো খুব ভালো, আমি দেখেও গেছি, এখান থেকে কয়েকটা নিয়েও গেছি, সেটা তোমাদের কখনো আমি পরে দেখাবো। তবে আমি ওয়েস্টার্ন ড্রেসের মধ্যে অন্যরকম কিছু খুঁজছিলাম, একটুখানি স্কার্ট টাইপের কিছু খুঁজছিলাম, তবে এখানে স্কার্টগুলো আমার খুব একটা ভালো লাগেনি, মানে পছন্দ মতো লাগেনি, তাই আর না নিয়েই এগিয়ে গেলাম অন্য দোকানের দিকে। চলো এই মেলা ঘুরতে ঘুরতে কিন্তু আজকের ভিডিওটা শেষ করি। আর ঠান্ডা যে পড়েছে এনাদের দেখেও বুঝতে পারছো নিশ্চয়ই, পুরো জুবুধুবু হয়ে গেছে ঠান্ডায় কিন্তু পুরো। কালকে আবার একটা নতুন ভিডিও নিয়ে সকাল সকাল তোমাদের সাথে হাজির হব। তোমরা ততক্ষণ আমার জন্য একটু অপেক্ষা করো, দেখি কেমন হয় অপেক্ষার ফল। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর সবাইকে ভালো রেখো, সুস্থ রেখো, সাবধানে রেখো, টাটা।